বিষয়টি আমরা আশা করেছিলাম যে এই মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশে শরিয়া আইন চালু হবে, খিলাফত প্রতিষ্ঠিত হবে, ইসলামী দারুল ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং একটা পর্যায়ে বাংলাদেশে মরুভূমি হবে, খেজুর বাগান হবে, উট চড়বে, দুম্বা চড়বে। আমরা সেখানে সুন্দরভাবে ইসলাম অনুসরণ করব, একেবারে নবী যেভাবে করে গেছিলেন। কিন্তু এবং তার নমুনা হিসেবে বিগত কয়েকদিন ধরে সে এবং তার আরো অন্যান্য যে সাথী আছে তাদের যে রণহুঙ্কার, এগুলো আমরা দেখে আমরা খুবই আশান্বিত হয়েছিলাম যে যাক, তাহলে অন্তত আর এই তাগুদি বিধানের অধীনে আমাদের আর থাকতে হবে না এবং দোজখে যাওয়ার আশঙ্কার মধ্যে থাকতে হবে না। কিন্তু হঠাৎ হঠাৎ করে একই হলো মামুনুল হক একেবারে মানে চুপসে গেল, নরম হয়ে গেল। তার মধ্যে যে ইমানি জোশ সেটা আস্তে আস্তে মিয়ে গেল। এইটা তো বুঝলাম না। সে আমাদেরকে একটা স্বপ্ন দেখিয়ে আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে উত্তেজিত করে এখন নিজে হঠাৎ করে এই যে মানে চেপে গেল বা চেপে যাচ্ছে, আমাদেরকে বিপদের মধ্যে ফেলে রেখে, এইটা তো ঠিক কথা না। প্রচারিত হয়েছে যে আজকে ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দেওয়ার আবেদন গৃহীত হয়েছে। মামলাটি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহের মামলা এবং এই মামলায় বিবাদী করা হয়েছে যথাক্রমে 1 নম্বরে আমি মামুনুল হককে এবং আমাদের আমির হেফাজত, বর্তমান বাংলাদেশের ওলামায়ে কেরামের মাথার মুকুট, হাটহাজারী উম্মুল মাদারিসের সম্মানিত শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মোহতারাম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমাদের 3 জনকে বিবাদী করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করার চেষ্টা করা হচ্ছে বা মামলাটি দায়ের করা হয়েছে। কি বা কাহারা আপনাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করলো আর আপনারা সাথে সাথে চুপসে গেলেন? এইটা কোনো কথা? এতদিন আপনাদের রণহুঙ্কার দেখে আমরা কিন্তু আশান্বিত হয়েছিলাম এবং আপনারা নিজেরাও কিন্তু বারবার বলছিলেন যে আপনারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পান না। আপনারা খুব দৃঢ় কণ্ঠে এবং একই সঙ্গে আপনাদের সঙ্গে তাল মিলাচ্ছিল, কণ্ঠ মিলাচ্ছিল হাজারো মাদ্রাসার ছাত্র। আপনারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। এখন কোথায় কোন কে বা কাহারা আপনাদের বিরুদ্ধে একটা দেশদ্রোহিতার মামলা করলো আর আপনারা একেবারে চুপসে গেলেন? আপনাদের ইমানি জোশ একেবারে মানে বেলুনের মতো ফুটো হয়ে গেল। এই এত দুর্বল ইমান নিয়ে, এত দুর্বল ইমানি জোশ নিয়ে আপনারা এই যে দেশের মানুষের ধর্মীয় আবেগ অথবা ধর্মীয় অনুভূতিকে নিয়ে আপনারা খেলাধুলা করছেন, এটা কতটা যুক্তিযুক্ত? আপনার কি উচিত এইভাবে তাদের এই মামলা টামলা শুনে একেবারে মিয়ে যাওয়া, একেবারে চুপসে যাওয়া? আপনার তো বরং আরো উচিত এর বিরুদ্ধে আরো রণহুঙ্কার দিয়ে দেশের তাগুদি যে বিধান আছে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তৌহিদি জনতাকে একত্রে নিয়ে দেশে একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে ফেলা, যেমনটা ঘটেছিল ওই যে ইরানে 1979 খ্রিস্টাব্দে, ওই যে রেজা শাহ পাহলভীকে উচ্ছেদ করে দিয়ে সেখানে যে খোমেনি ক্ষমতায় গেছিল। এবং একই রকম ভাবে আমরা আফগানিস্তানে দেখেছি যে তালেবানরা একেবারে দল বেঁধে পুরো ওই যে গোলাম রাব্বানির যে সরকার উৎখাত করে দিল, তাই না? আমরা সেটাই আশা করেছিলাম, অথচ সরকার কোথায়? না সরকার তো না, কে বা কাহারা কি একটা মামলা দায়ের করেছে এবং আপনারা মানে চুপসে গেলেন। এইটা দেখার পরে জনগণ আপনাদের প্রতি তো আস্থা হারায় ফেলবে রে ভাই। সকলেই আমাদের কাছে জানতে চাচ্ছেন এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বক্তব্য কি বা আমাদের প্রতিক্রিয়া কি। প্রথম আমি বিষয়টিতে আমার যে প্রাথমিক যে অনুভূতি এবং প্রতিক্রিয়া সেটি হলো যে এই মামলা এবং এই মামলার যে প্রেক্ষাপট তৈরি করা এবং এই মামলার পেছন দিক থেকে যেই কার্যক্রমগুলো চালানো হচ্ছে, আমি
উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত শুধু আমাকে নিয়ে নয়, এবং মামলার বিবাদী আমরা 3 জনকে নিয়েও নয়। আমি উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের স্বার্থ নিয়ে। আমার দ্ব্যর্থহীন বক্তব্য হলো যে এই মামলার মধ্যে আমি স্পষ্ট আভাস পাচ্ছি বাংলাদেশ বিরোধী একটি কুটিল ষড়যন্ত্র এবং চক্রান্তের। দেখুন হুজুর, বাংলাদেশ শব্দটা আপনাদের মুখে একেবারেই মানায় না, কারণ পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে যখন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করছিল, তখন আপনাদের যে উত্তরসূরি অর্থাৎ আপনার পিতা এবং আপনার যে ওই সহযোদ্ধা ওই যে রেজাউল করিম চরমনায়ের পীর, তার পিতা এবং এই ধরনের যত হুজুর আছে, আলেম আছে, কেউই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না। এরা কিন্তু সবাই পাকিস্তানিদের পক্ষে ছিল। এরাই শান্তি বাহিনী, রাজাকার এগুলো গঠন করে তারা সোনার পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য তারা স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং ইসলামের পয়েন্ট অফ ভিউতে কিন্তু তারা ঠিক ছিল। এটা অনেকেই আসলে বুঝে না। কারণ হচ্ছে যে ইসলামের ভিত্তিতে 1947 সালে যখন পাকিস্তান হলো, তো সাধারণভাবে যারা মুসলমান তারা ইসলাম ধর্মের ভিত্তিতে পাকিস্তান করলো। এখন ইসলামের একটা বিষয় আছে, যখন মুসলমানরা একত্রিত হয়ে একটা উম্মা গঠন করবে, অর্থাৎ একটা উম্মা মানে সব মুসলমান একত্রে মিলে একটা যে সমাজ গঠন, ওটাকেই বলা হয় উম্মা। একেবারে নবীর কড়া নির্দেশ। এই উম্মা থেকে কেউ যদি একটা ভিন্ন আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়ে যদি ভিন্ন একটা দল তৈরি করে উম্মা থেকে বের হয়ে যায়, তখন তাদেরকে বলা হয় মুনাফিক। তো দেখুন যে 1971 সালে আমাদের বঙ্গবন্ধু, উনি তো আর স্বেচ্ছায় পাকিস্তান থেকে উনি তো ভিন্ন হননি। দেখা গেল যে বাংলাদেশের মানুষের যে ধর্মপ্রাণতার সুযোগ নিয়ে এই পাকিস্তানিরা অর্থাৎ উর্দু ভাষী পাকিস্তানিরা বাংলাদেশের উপরে নানা রকম শাসন শোষণ এগুলো চালিয়ে দেয় এবং তারা সর্বক্ষেত্রে তারা আমাদেরকে বস্তুত ওই চাকর বাকর দাস দাসীর মতোই ব্যবহার করা শুরু করে। এখন আমাদের বঙ্গবন্ধু নিজে তো অমুসলিম ছিলেন না, কিন্তু তাই বলে ওই পাকিস্তানিদের দাস দাসী হিসাবেও তো উনি থাকতে চাননি। এই জন্য বাংলাদেশের মানুষের মুক্তির জন্য উনি বাধ্য হয়ে বাঙালি জাতীয়তাবাদের ডাক দিয়ে উনি পাকিস্তান থেকে আলাদা হয়ে গেলেন। কিন্তু সেটা আমাদের জন্য ভালো হলো, যে সমস্ত মানুষজন যারা নাকি উদার, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, তাদের জন্য এটা ঠিকই ছিল যে পাকিস্তানে একটা মানে কি বলা যায়, ওই জায়গার লোকজন তো আসলে পুরোপুরি সভ্য সেটা বলাও যায় না। বর্তমান পাকিস্তানের দিকে তাকালে তো সেটা বোঝাও যায়। তো তারা আমাদের মতো একটা সংস্কৃতি মনা, আমাদের মতো উচ্চ মার্গের চিন্তাশীল ব্যক্তিদেরকে তারা মানে দাসদাসী হিসেবে ব্যবহার করবে, এটা তো মেনে নেওয়া যায় না। সুতরাং বঙ্গবন্ধু কিন্তু ওই দিক চিন্তা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা তো ওই যে উম্মা থেকে পৃথক হয়ে গেল এবং অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিল সবাই তারা মুনাফেক হয়ে গেল। এবং এই দৃষ্টিকোণ থেকে, এই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু তখন বা ওই তৎকালীন পূর্ব পাকিস্তানের আলেম ওলামা যত পীর মাশায়েখ ছিল, ইসলামী স্কলার, রাজনৈতিক যে সমস্ত ইসলামী দল ছিল, কেউই কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল না। এখন সেই হিসেবে আপনিও ছিলেন না, আপনার বয়স হয়তো তখন কম ছিল বা জন্মই হয়নি, কিন্তু আপনার পিতাও এই ছিল না এবং আপনার যে রাজনৈতিক আদর্শ তাতে এখনো এই বাংলাদেশকে মানে বাংলাদেশের স্বীকৃতি দেওয়ার কথাও না। কারণ হচ্ছে দেখুন যে ওই পাকিস্তান নামক যে উম্মাটা তৈরি হলো, সেখান থেকে বাংলাদেশ যে আলাদা হলো কোন ভিত্তিতে? বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, তো এর প্রত্যেকটাই তো ইসলাম বিরোধী। অর্থাৎ ইসলাম বিরোধী 4টা আদর্শের ভিত্তিতে বাংলাদেশ যখন পৃথক হয়ে গেল, অর্থাৎ মুসলিম উম্মা থেকে পৃথক হয়ে গেল, তখন তারা ইসলাম অনুযায়ী তারা হয়ে গেল মুনাফিক এবং অতঃপর এই দেশটার নাম রাখা হলো বাংলাদেশ। অর্থাৎ মুনাফিকি আদর্শের উপরে ভিত্তি করেই বাংলাদেশটা প্রতিষ্ঠিত হয়। মানে এটা হলো আপনাদের ইসলামী ব্যাখ্যা এবং এই ব্যাখ্যাটাই কিন্তু আপনারা স্বাধীনতার সময় আপনাদের পূর্বসূরীরা দিয়েছিল এবং যে কারণেই তারা নির্বিচারে দেশের মানুষকে হত্যায় সাহায্য করেছিল বা নিজেরা হত্যা করেছিল। এদেশের নারীদেরকে তারা ধরে ধরে ধর্ষণ করেছিল এবং পাক বাহিনীর হাতে দিয়েছিল গনিমতের মাল হিসাবে। এই ইতিহাস তো বাংলাদেশের মানুষ
হয়তো বিরাট অংশ ভুলে গেছে, কিন্তু এগুলো তো লেখা আছে, যারা লেখাপড়া করে তারা তো জানে। আর এখনকার ইনফরমেশন টেকনোলজির যুগে এই জিনিসগুলো তো সবাই জানে, তাই না? সুতরাং যে আদর্শিকভাবে যে দেশের অভ্যুত্থানের বিরুদ্ধে আপনারা ছিলেন এবং আজও আছেন, এবং আজও আপনারা ভিতরে ভিতরে মনে মনে অনেক দুঃখ পান, হায় রে সোনার পাকিস্তান থেকে কি একটা দেশ হয়ে কি শুরু হলো রে, এই ভারত শয়তানিটা করে বাংলাদেশকে পৃথক করে দিল, সব দোষ ভারতের উপরে চাপান। এবং ভারতের লোকজন যেহেতু হিন্দু পৌত্তলিক, সুতরাং সেই দিক দিয়ে বাংলাদেশের আরো বেশি ঘোরতর বিরোধী আপনাদের পূর্বপুরুষ ছিল, এবং আপনারা এখন আছেন মনে মনে। এখন এই লোক, আপনি বাংলাদেশ নাম আপনি উচ্চারণ করছেন, আপনি তো রীতিমতো মানে কি বলা যায়, আপনি এই যে বাংলাদেশ শব্দটা উচ্চারণ করে কিন্তু আপনি বস্তুত ইসলামের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন, ইসলামের সাথে আপনি গাদ্দারি করলেন। আপনি ভাবেন যে আপনি সবচেয়ে বেশি চালাক আর বুদ্ধিমান, আর অন্য লোকজন সব পাগল মূর্খ। আপনার সেরকম মনে হয় না? আপনি বাংলাদেশ শব্দ বারবার উচ্চারণ করছেন না, এবং আপনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলছেন না, এই কথা বলার সাথে সাথে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছেন। কেন জানেন? কারণ এই বাংলাদেশের অভ্যুদয়টা ছিলই ইসলাম বিরোধিতা, এবং বাংলাদেশ ওই যে পরবর্তীতে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ সবকিছু ইসলাম বিরোধী ছিল না? এখনো কি এগুলো চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ থেকে? এখনো কি ধর্মনিরপেক্ষতা আছে না? যতই বিসমিল্লাহ লেখুক সংবিধানে, আর বাংলাদেশের রাষ্ট্রধর্ম যতই ইসলাম লিখুক, কিন্তু তারপরেও তো ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এগুলো আছে না? তো এগুলো সেই স্বাধীনতার সেই স্তম্ভগুলোর বিষয়গুলো এখনো আছে না, এবং বাংলাদেশ সরকার সেভাবেই দেশ চালানোর চেষ্টা করে না? আপনাদের সাথে একসময় যাদের সখ্যতা ছিল, সেই বিএনপি বা জাতীয় পার্টি, তারাও তো সেটাই চায়। এখন আপনি যখনই এই বাংলাদেশকে স্বীকার করে নিচ্ছেন, তার মানে আপনি ধরে নিচ্ছেন যে এই গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এগুলো হলে ইসলাম অনুমোদন করে, আপনি ধরে নিচ্ছেন না? অর্থাৎ আপনি যখনই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বা বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে, বা বাংলাদেশের নাম আপনি উচ্চারণ করছেন, ততক্ষণ বা সেই সময় আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছেন, আপনি কিন্তু আপনার আদর্শের মধ্যে নাই। অথচ দেখুন, এই বাংলাদেশের মানুষগুলোকে কত মানে মূর্খ আর বোকা মনে করেন। আসলে তো তারা বোকা না, তারা হয়তো বা ধর্মপ্রাণ, কিন্তু আসলে বোঝে না যে আপনারা আসলে কি চান, কি মানে আপনাদের মনের মধ্যে কি। যেহেতু ইসলাম ধর্মের নামে বলেন, তো যে কারণে লোকজন অত বুঝে উঠতে পারে না, মানে একটা বিভ্রান্তির মধ্যে থাকে। কিন্তু গত কয়েকদিনে আপনারা প্রকাশ করে ফেলছেন যে আপনারা কারা। তো যাই হোক, আপনার মুখে অ্যাটলিস্ট বাংলাদেশ শব্দটা এবং বাংলাদেশের বিরুদ্ধে কে বা কারা মানে ষড়যন্ত্র করছে, এই কথাটা মানায় না। কারণ বাংলাদেশকে আহ, যারা নাকি ওই সৌদি মরুভূমির মতো তৈরি করতে চায়, মানে আপনারা তো সেটাই চান যে বাংলাদেশ সৌদি আরবের মরুভূমির মতো হোক, তারপরে সেখানে খেজুর বাগান থাকবে, তারপরে সেখানে উট দুম্বা চড়বে, আপনারা একেবারে নবী যে কায়দায় ইসলাম অনুসরণ করে গেছিলেন, আপনারা ঠিক সেটাই করতে চান, এবং আপনারা সেটাই তৈরি করতে চান। আস্তে আস্তে হলেও দেশের মানুষ কিন্তু সেটা টের পাচ্ছে। এটাই হলো শুভ